দক্ষিণ কোরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন বিদেশের আয়োজনে সতীর্থ, হঠাৎ করে সামরিক আইন জারির সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং মাত্র কয়েক ঘন্টার পরই আবার তিনি বললেন যে এটি আসলে প্রয়োজন নেই। এই যে হঠাৎ করে একটা ধোঁয়াশা সৃষ্টি করা একটা সিদ্ধান্তের মাধ্যমে, এর পেছনে মানে কারণটা কি বলে মনে হচ্ছে? মুক্তি, আন্তর্জাতিক বিশ্লেষকরা এভাবে বলছেন যে ইয়ং সুক ইয়োল আসলে যে হঠকারী সিদ্ধান্তটি নিয়েছেন সেটি তিনি কেন নিয়েছেন তার কাছেও হয়তো স্পষ্ট না, কিন্তু গতকালকে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন তিনি মনে করেন এই দেশের যে বিরোধী দল, দক্ষিণ কোরিয়ার যে বিরোধী পক্ষরা, তারা এক ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করছে, রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপতৎপরতার চেষ্টা করছে এবং তারা উত্তর কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার যে শত্রুপক্ষ তাদের ন্যারেটিভটি এস্টাবলিশমেন্টের একটি চেষ্টা করছে। সুতরাং তিনি এটি যাতে দমানো যায় সেটির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এবং আরেকটি ন্যারেটিভ থেকে এভাবে বলা হচ্ছে যে কিছুদিন পরেই আসলে বাজেট ঘোষণা করা হবে দক্ষিণ কোরিয়ার, এবং দক্ষিণ কোরিয়ার যে পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তো ইয়োল কালকে যে বক্তব্যটি দিয়েছেন সেখানে তিনি বারবার বলছেন তিনি যখন সাংবিধানিকভাবে দেশের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখন বিরোধীরা এক প্রকার বাধা থাকে, যেমন অভ্যন্তরে দিচ্ছে সংসদের, তেমন দেশের মধ্যে অপতৎপরতা, অপতথ্য ছড়িয়ে সেটি বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করা এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্যই তিনি এই সিদ্ধান্তটি নিয়েছিলেন বলে গতকালকে তিনি তার ভাষণে বলেন। কিন্তু এখনো পর্যন্ত জনগণ কিংবা যারা সংশ্লিষ্ট তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো কংক্রিট আমরা স্টেটমেন্ট পাইনি যা থেকে আমরা বলতে পারি এই সুনির্দিষ্ট কারণে গতকালকে রাতে ওনার মনে হয়েছিল দক্ষিণ কোরিয়া আর্মি শাসন প্রয়োজন। এবং এই সিদ্ধান্তের পরেই কিন্তু আমরা শুনেছি যে পার্লামেন্টে তাকে অভিশংসনের একটি প্রস্তাব তোলা হয়েছে, যেটি 6 থেকে 7 ডিসেম্বরের মধ্যে এই প্রস্তাবটি হয়তো তোলা হবে। কি মনে হচ্ছে যে প্রেসিডেন্টকে অভিশংসন করার এই যে প্রস্তাবনাটা তোলা হয়েছে, মানে তাকে অভিশংসনকে করা সম্ভব হবে, মানে সম্ভাবনা কি রয়েছে সেখানে কোনো? মুক্তি, দক্ষিণ কোরিয়ার সংবিধান বলে তাদের নিয়ম অনুযায়ী যে পার্লামেন্টে যদি কোনো রাষ্ট্রপ্রধানের অভিশংসনের প্রস্তাব তোলা হয়, আপনি যেটি বললেন 6 এবং 7 তারিখ অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এটি নিয়ে একটি ভোটাভুটি হতে হবে। এবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট মেম্বারের সংখ্যা হচ্ছে 300। সেখানে আমরা জানি যে অপোজিশন পার্টি অর্থাৎ ডেমোক্রেট পার্টি এবং 6টি যে বিরোধী দল তাদের যে জোট, তাদের সংসদে আসন সংখ্যা হচ্ছে 190টি। অভিশংসন কোনো প্রেসিডেন্টকে করতে হলে ভোটের প্রয়োজন হচ্ছে 200টি, অর্থাৎ 10টি ভোট আসলে বিরোধীদের কাছে কম আছে। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে পিপলস পাওয়ার পার্টি যেটি আসলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োলের যে রাজনৈতিক দল, তারা কিন্তু কালকে বিবৃতি দিয়ে ইয়ং সুক ইয়োলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা এটি বলেছেন যে তাদের দলের হয়ে এরকম যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সম্পর্কে তারাও অবহিত ছিলেন না। সুতরাং আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি ইঙ্গিত দিচ্ছেন যে এই যে দলের মধ্যে একটি বিরোধিতা, সেক্ষেত্রে এই 10 জন মেম্বার অফ পার্লামেন্ট যদি তার অভিশংসনের পক্ষে রায় দেন, বিরোধীরা সহ অর্থাৎ এই যে 200টি ভোট যদি আসলে ইয়ং সুক ইয়োলের বিরুদ্ধে পড়ে তাহলে তিনি অভিশংসিত হয়ে যেতে পারেন। এবং কূটনৈতিক সম্পর্কবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এভাবে জিনিসটিকে দেখছেন যে আসলে ইয়ং সুক ইয়োল শেষ মুহূর্তে এই যে জরুরি অবস্থা ঘোষণার একটি জারি করলেন এরকম একটি বিষয়, তার মানে তো তার ন্যারেটিভ থেকে দেশের পরিস্থিতি অতটা অস্থিতিশীল। এটি যেহেতু তিনি প্রমাণে ব্যর্থ হয়েছেন এবং জনমনে একটি জনরোষ তৈরি হয়েছে, সুতরাং তার অভিশংসনটি কিছুটা প্রত্যাশিত বা কিছুটা অবধারিত বলে তারা এই ন্যারেটিভটি দিচ্ছেন। মুক্তি, এবং এই সিদ্ধান্তের কারণে তিনি যে শুধু তার নিজ দেশে সমালোচিত হচ্ছেন তা কিন্তু নয়, বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন। বিশেষ করে যদি বলি, তার দক্ষিণ কোরিয়ার খুব ভালো বন্ধু কিন্তু যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র কিন্তু পুরো ঘটনাটিকে বেশ অপ্রত্যাশিত বলছে। আপনার মানে কি মনে হচ্ছে ঘটনার পর কি মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যে সম্পর্কটি রয়েছে সেখানে কি কোনো ভাটা পড়ার শঙ্কা দেখা দিচ্ছে কিনা? মুক্তি, এখানে দুটি পর্যায় থেকে জিনিসটি আলোচনা করা যেতে পারে। প্রথমটি হচ্ছে বর্তমান প্রশাসনের সাথে সম্পর্ক। আমরা জানি যে ইস্ট এশিয়ার যে আর্কিটেকচারাল ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে যে অ্যালায়েন্স তৈরি করা, সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একটি পরিকল্পনা ছিল। কিন্তু যখন তার মিত্র রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মনে করেন যে দেশে জরুরি অবস্থা প্রয়োজন, দেশে আর্মি শাসন প্রয়োজন, সেক্ষেত্রে তো ওই দেশে ইনভেস্টাররা বিনিয়োগ করা বা বড় ধরনের কোনো প্রকল্প ক্ষেত্রে তারা তো পিছপা হবেন, কারণ তাদের কাছে তো এটি বলাই হচ্ছে যে দেশে সেনা শাসন প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে এটি বাইডেনের জন্য একটি অশনি সংকেত, কারণ বাইডেন তার যে উদ্দেশ্য ছিল সেটি সফল হবে না। অন্যদিকে আমরা জানি যে জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা এরা একটি জোট, এবং এরা আসলে লড়াইটি করে এই যে তাইওয়ান প্রণালী বলেন বা পেনিনসুলা বলেন, কোরীয় পেনিনসুলা, এটির আধিপত্য ধরে রাখার জন্য তাদের বিরোধী সরাসরি উত্তর কোরিয়া এবং রাশিয়ার সাথে। আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা পাঠাচ্ছে রাশিয়াকে। সুতরাং এদের যে বর্ডারে, সেই বর্ডারেও দুই দেশের মধ্যে একটি মিত্রতা বেড়েছে। এটি তো এই 3 দেশের জন্য অর্থাৎ দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং জাপানের জন্য উদ্বেগের যথেষ্ট পরিমাণ কারণ তারা সামরিকভাবে যেমন সক্ষমতা অর্জন করছে, তেমন এই
তিন জোটের একটি দেশে এরকম একটি অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, সেটি তো শত্রুপক্ষের জন্য একটি পয়েন্টই। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে ট্রাম্প ইস্যুতে। ট্রাম্প ক্ষমতায় আসলে দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার যে সম্পর্ক সেটি কিছুটা অস্থিতিশীল হতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকরা এরকম একটি ধারণা দিচ্ছিলেন। এবং এই মুহূর্তে যখন দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার যে সম্পর্কটি সেটি অস্থিতিশীল হতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছিলেন। এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যখন তার দেশের গণতন্ত্র নিয়ে নিশ্চিত নন, তিনি যখন জরুরি অবস্থা জারি করছেন, তার 3 ঘন্টা পরে সেটি বাতিল হচ্ছে, দেশের রাজনৈতিক এমন অস্থিতিশীলতা, সুতরাং ট্রাম্প যে দক্ষিণ কোরিয়ার উপর ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি সেটি তো আরো বেশি ধোঁয়াশা হচ্ছে। তিনি তো আরো বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে দক্ষিণ কোরিয়াকে এবং জাপানকে সাথে নিয়ে কি রাশিয়া বা সম্পর্কটা সেটা আসলে তিনি মোকাবেলা করা যায় কিনা। সুতরাং অবশ্যই এটির একটি নেতিবাচক প্রভাব পড়বে এই ত্রিদেশীয় সম্পর্কের মধ্যে, বিশেষ করে মার্কিনদের সতীর্থ, সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী সতীর্থ কর্মকার যুক্ত ছিলেন। সাম্প্রতিক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের যে সিদ্ধান্তটি ছিল সামরিক আইন জারি করা, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম।